Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel MSR Vlog and you are watching another new video. So guys, আজকে বেসিক্যালি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের সুজুকি সৌদি অটোর যে শোরুমটা এতদিন ধরে আপনাদের সাথে ভিডিওতে দেখাইছি, তো সেই শোরুমটার আজকে গ্র্যান্ড ওপেনিং হবে। তো আজকে গ্র্যান্ড ওপেনিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং A to Z যা যা করা হবে আমি শোরুমের শুভ উদ্বোধনে সব কিছুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো ডোন্ট ফার্দার ডিলে, লেটস জাম্পিং টু দ্য ভিডিও। শোরুমের দিকে যাব। শোরুমে সকাল থেকে ছিলাম, শোরুমে যেই ডেকোরেশনের কাজ চলতেছে উদ্বোধনের জন্য সেই কাজগুলো টুকটাক দেখে নিতে হয়েছে, আর কিছু কিছু কাজ ছিল শোরুমে সেগুলো করা হয়েছে। এখন বাসায় এসে দুপুরের লাঞ্চটা শেষ করে এখন আবার রেডি হয়ে দেন শোরুমের দিকে যাচ্ছি। আর আব্বু শোরুমে আসছে, আমি গেলে তারপর আব্বু বাসায় আসবে লাঞ্চ করতে। আমি সকালে আপনাদের সাথে ভিডিও করে জিনিসগুলো শেয়ার করি নাই, যেগুলো ডেকোরেশন করা হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার ওইগুলা করার টাইমও ছিল না ভিডিও করার মতো। কাজে বিজি থাকার কারণে সকালের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো উদ্বোধনের সকল ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকে একটা র্যালিও হবে বাইক নিয়ে। সুজুকি কোম্পানির সিও উনি আসছেন আমাদের শোরুমটা উদ্বোধন করার জন্য। আর দুপুরের টাইম, প্রচণ্ড রোদ পড়তেছে। বাইকটা ভাইয়াদের এখানে রেখে যায়, নাহলে আমার ওইখানে তো বাইকটা ভাইয়ার এখানে রাখলাম, রেখে এখন শোরুমে যাব। শোরুমের সামনে রোদ থাকার কারণে শোরুমের সামনে আমি বাইকটা রাখলাম না, কারণ রোদে বাইকটা রাখলে তারপরে কিছুক্ষণ পরে যদি বাইকের উপরে বসতে যাই বসা যাবে না বাইকটাই। তো মোটামুটি কাজ করতেছে ভেতরে। এখনো পুরোপুরি কাজ কিছু বাকি আছে, আর কিছু কাজ বেশিরভাগই হয়ে গেছে। কাজ পুরোপুরি ডেকোরেশনের কাজ সম্পূর্ণ হলে আমি ভেতরে কিছু শর্টস আপনাদের দিব। আব্বু অফিসে আছে, আমি ঢুকলে তারপরে আব্বু লাঞ্চে যাবে। তো কিছুক্ষণ পরে পুরোপুরি শোরুমের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শোরুমের একটা শর্টস কিছু দিয়ে দিব। এখন সবাই বাইক নিয়ে বাইর হবে। কোম্পানি যারা আসবেন কর্মকর্তাবৃন্দ আর কোম্পানির সিও ওনাকে রিসিভ করে নিয়ে আসতে হবে। ওনাকে দৌলতদিয়ারের ওই সাইড থেকে নিয়ে আসতে হবে। 50টা বাইক মিলে যা হচ্ছে থোবরা দেখা
তো একবারে বাইকে যাওয়ার সময় আপনাদের সাথে ভিডিওটা অন করতেছি। সবাই বেরোলো, যদিও রাত হয়ে গেছে ভিডিও করতে করতে। এখন দৌলতদিয়ারের ওই সাইডে যাবে, এখন এখান থেকে কোম্পানির সিও আসবে, ওনাকে রিসিভ করতে হবে। আর পিছনে 2টা প্রাইভেট আসছে আর 50টা বাইক যাচ্ছে। যদিও রাতে একটু ঝামেলা হয়ে গেছে, দিনের বেলা যদি হতো জিনিসটা তাহলে ভালো করে ভিডিও করে দেখাতে পারতাম জিনিসটাকে, কিন্তু রাত হওয়ার কারণে একটু আলোর স্বল্পতা হয়ে গেছে। গোপ্রোতে রাত্রেবেলা একটু রেজুলেশন কম আসে ভিডিওর। তো যাই হোক, যেটাই হোক না কেন ভিডিওটা এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন। পরে পরে আমাদের বেরোনোর কথা ছিল 5:30টার, কিন্তু মেহেরপুর থেকে ওনারা বেরোতে লেট করছে, যার কারণে আমাদেরও এখানে রাত হয়ে গেল। যদি বিকাল টাইমটা ভিডিওটা করা হতো তাহলে ব্যাপারটা অনেক জোশ হতো। মানে এরা ডিসিপ্লিনটা করতে পারলো না, তারপরে ফাটাবি আস্তে আস্তে। তো টেস্ট করতে হবে না। এখন না প্রতি, এখন না। আসার পথে বললাম তো, আসার পথে। তো এবার প্রাইভেটের সামনে দিয়ে দেওয়া হয়েছে আর পিছনে সব বাইক। এবার জিনিসটা মানাইছে, কারণ প্রাইভেটটা সামনে থাকলে পরে ব্যাপারটা ভালো হয়, যে যার মতো চালাবে, এটাই নিয়ম। কিন্তু যদি ওইখান থেকে লাইন মেনটেন করে নিয়ে আসা হতো তাহলে জিনিসটা সুন্দর লাগতো, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। আর আমি একজনের কাছে ফোন দিয়ে দিচ্ছি আমারটা, আমার ফোনটা একজনের কাছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
লাস্টে কিছু কথা বলি, যেহেতু প্রোগ্রামটা অনেক বড় আর অ্যারেঞ্জমেন্টটাও অনেক বড় ছিল, দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো একটা ভিডিওতে আমি যদি 35 থেকে 40 মিনিট ভিডিও দিই তাহলে হয়তো অনেকেই ধৈর্য সহকারে দেখতে পারবেন না। সো আমি ভিডিওগুলোকে ছোট ছোট করে পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে ফার্স্ট পার্ট, আর ইনশাল্লাহ আমি পরপর পার্টগুলা আপলোড করব আপনাদের সাথে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।